ডান রাজা ভাই, এবার আমাকেও আমার কাজটা সেরে ফেলতে হবে। কিন্তু ওরা মেয়েটাকে নিয়ে গেল কোথায়? রাজা ভাইকে একটা ফোন করব। কি হলো? রাজা ভাই ফোনটা ধরছে না কেন? হ্যাঁ সৌমিলি, কাজ হয়ে গেছে। হয়ে গেছে মানে? রাজাটা সর্বমঙ্গলাকে নিয়ে চলে গেছে? আরে হ্যাঁ হ্যাঁ, নিয়ে গেছে। এই সুকান্ত পাকড়াশি প্ল্যান না কখনো ফেল করে না, বুঝলে? আর তোমার কথা মতো তোমার দেওয়া গয়নাগুলো আমি মেঝেতে ছড়িয়ে ফেলে রেখেছি একদম। কিন্তু খটকা একটা জায়গাতেই লাগছে, জানো তো সৌমিলি। ওই রাজা ভাইকে ফোন করেছিলাম, ফোনটা তুললো না কেন বলো তো? আরে রিল্যাক্স জিজু, ওর কি ধরার সময় আছে নাকি ফোন? আরে এতদিন পরে ওর প্রাণী সর্বমঙ্গলাকে হাতের কাছে পেয়েছে, দেখো হয়তো একটু আদর টাদর করছে। তাই হবে হয়তো। দেখো, আদরের ঠেলায় মেয়েটা বাঁচলে হয়। বাঁচুক মরুক সেটা তো আমার দেখার দরকার নেই। এবার কিন্তু আমাকে আমার কাজটা শুরু করতে হবে, আমার খেলাটা শুরু করতে হবে। সো লিসেন টু মি, তুমি বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো, কেমন? রাখছি। বড় বৌদি, ও বড় বৌদি, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল চল। আরে ধূর তারিখে এসব জল ফল পরে ভরবে, চলো তো এখন। কোথায় যাবো? আরে ঈশান, একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? এত রাতে আবার কিসের সারপ্রাইজ? এই মেজো, এই কি সমস্ত সারপ্রাইজের কথা বলছে রে? আমি জানি না, ওই সর্বমঙ্গলাকে কি সারপ্রাইজ দেবে বললো, তার জন্য আমাকে ঘুম থেকে তুলে আনবে। এই সৌমিলি, শোনো নাম, দেখো এত রাতে তোমার এই পাগলামিগুলো একটু তুমি বন্ধ রাখো। হ্যাঁ দেখো, মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গেছে, এই রাতে তোমাকে আর সারপ্রাইজ দিতে হবে না। সেরকম হলে কাল সকালবেলা দিও। কাল সকালে? ইম্পসিবল, এখনই করতে হবে, মানে ব্যাপারটা না তো জমবে না, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা বেশ, আমি তোমাদের দেখাচ্ছি। মেজো বৌদি এসো না, এসো না, এসো 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 এসো। এই দেখো কেমন? হ্যাঁ, এত সুন্দর হারটা তুমি সর্বমঙ্গলাকে দেবে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? ওই দেখো, মাথা খারাপের কি আছে বলো তো? মাথাটাতে কিছু খারাপ হয়নি। দেখো, এই সর্বমঙ্গল তো আফটার অল আমার অনিসদার বউ, বলো ওকে কি কোনো খারাপ জিনিস দেওয়া যায়? ওকে একটা ভালো দেখে জিনিস দিতে হবে, তাই না? আর তাছাড়া এই ব্যাপারটা কিন্তু আমি কমপ্লিটলি মন থেকে মেনে নিয়েছি, বাট আমার না কোথাও মনে হচ্ছে সর্বমঙ্গলা আমাকে নিয়ে ওর একটা অদ্ভুত চাপা টেনশন রয়েছে। আর সেই জন্যই আমি ওকে এই গিফটটা আজকে দিতে চাই, বুঝতে পেরেছো? ও এটা ওর বিয়েতে পরে বসবে, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে ওর মধ্যে কোনো রকমের টেনশনও থাকলো না। বড় বৌদি প্লিজ, তুমি কিন্তু আর আপত্তি করতে পারবে না, এক্ষুনি তোমাদের দুজনকে আমার সঙ্গে যেতে হবে। আমি কোনো কথা শুনবো না, চলো 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 এসো মেয়ের বৌদি, এসো। মেয়েটার কি সত্যি মাথা খারাপ? না না, এত দামি হার ওই ট্রেনের হকারকে আমি কিছুতেই দিতে দেব না, কিছুতেই না। আরে দরজাটা খোলা ছিল কেন? সর্বমঙ্গলা, 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 সর্বমঙ্গলা। এত রাতে একা বেরোলো নাকি কোথাও?
মেজ বৌদি, ওগুলো কি দেখো তো। এটা তো মায়ের বালা। এটা তো মায়ের কানের দুল। এটা এখানে কি করে এলো? হতে পারে আন্টি সর্বমঙ্গলাকে দিয়েছেন। অসম্ভব, মা ওকে এই গয়নাগুলো কিছুতেই দেবে না। ওকে যে এই গয়নাগুলো দেওয়ার আছে সেগুলো তো আমার কাছে। তাহলে এগুলো এখানে কি করে এলো? আমি একটা কথা বলি তার আগে, এটা আমাদের ভাবা উচিত যে সর্বমঙ্গলা কোথায়। ওর কোনো বিপদ টিপদ হয়নি তো গো? কিসের বিপদ? তোমরা বুঝতে পারছো না কি হয়েছে? কি হয়েছে? পালিয়েছে। ওই ভিখিরি মেয়েটা মায়ের সব গয়না চুরি করে পালিয়েছে। পালিয়েছে? তাছাড়া আবার কি? তোমরা এসো আমার সাথে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। ওয়েল ডান সৌমিলি, তোকে টেক্কা দেবে ওই মূর্খ সর্বমঙ্গলা। গড। বাবা, মা, ঠাম্মি, শিগগিরই এসো। কোথায়? মেজো আমার কথাটা শোন। দেখ, ভালো করে না জেনে, সত্যি ঘটনাটা না জেনে তুই সবাইকে দিদি ভাই একদম চুপ করবে। মেয়েটা ওই দামি দামি গয়না চুরি করে নিয়ে চলে গেল আর তুমি এখনো ওকে সাপোর্ট করে যাচ্ছ। বাবা, মা, সুকান্ত দা কোথায় সবাই? বাবা, আবার কি হলো? কি হয়েছেটা কি সঞ্জনা? এই কি হয়েছে? এত চিৎকার করছো কেন? চোর এসে চুরি করে সবকিছু নিয়ে গেছে বাবা। কি বলছো? কি সবকিছু নিয়ে পালিয়ে গেছে? মানে কি নিয়ে পালিয়ে গেছে? বারবার বারবার বারণ করেছিলাম, আমি বারণ করেছিলাম, সুকান্ত দা বারণ করেছিল, কেউ তোমরা কোনো কথাই শোনোনি। ওই ভিখিরি মেয়েটাকে এই বাড়িতে তোমাদের রাখতেই হলো। নাও এবার ঠেলা সামলাও, সবকিছু চুরি করে পালিয়ে গেছে মেয়েটা। কে? সর্বমঙ্গলা? হ্যাঁ, তোমাদের বাড়ির ছোট বউ সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা কি করেছে? আরে ও তো হরি কাকার ঘরে না? কে হরি কাকার ঘরে? আমি, বর্দি, সৌমিলি তিনজন ওখান থেকেই আসছি। ওই মেয়ে ওই ঘরে নেই। ও ওখানে নেই? তাহলে অনিশ কোথায়? অনিশ? বাবা, অনিস তো অনেক আগে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। ও তাহলে বোধহয় ওই মেয়ে অনিশের ঘরে গিয়ে ঢুকেছে। না ঠাম্মি, যদি তাই হতো তাহলে এগুলো এলো কোত্থেকে? মা দেখো, সত্যি তো? এগুলো তুমি কোথায় পেলে? আরো আছে। বর্দি, দাও ওগুলো। ছাড়ো, এই নাও মা। ওমা, মা এই কানের দুলটা দেখো। হ্যাঁ ওমা, এটা তো আমি তোমার কাছে রাখতে দিয়েছিলাম। আচ্ছা, তোমরা এগুলো কোথায় পেলে? ঠাম্মি, এগুলো হরি কাকার ঘরের মেঝে থেকে পাওয়া গেছে। বলছি ওই ঘরে তো সর্বমঙ্গলা আছে, তা গয়নাগুলো ওই ঘরে পৌঁছলো কি করে? কেন এখনো বুঝতে অসুবিধা হচ্ছে? মেয়েটা সব গয়না চুরি করে পালিয়ে গেছে। কি বলছো কি তুমি?
মা আমার সেটাই মনে হচ্ছে। তুমি এগুলো আমার কাছে দাও আর ঘরে গিয়ে দেখো যে আলমারিতে বাকি গয়নাগুলো আছে কিনা। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও। মেজরাত বউ, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ওর সঙ্গে যাও। সর্বমঙ্গলা গয়না চুরি করে পালিয়েছে? দেখে যাই। না বাবা, এই তো কিছু হয়নি, আলমারি বন্ধই আছে। মা আলমারি তো বন্ধই থাকবে, ও তো তালা খুলে গয়নাগুলো নিয়েছে। চাবি কোথায়? চাবি খুলে দেখবো না? চাবিটা কোন দিকে? আমার মাথাটাই কাজ করছে না। দাঁড়ানো, চাবিটা দেখি। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আন্টি এসব তুমি কি বলছো বলো তো? তুমি শিওর তো গয়নাগুলো এর মধ্যে তুমি রেখেছিলে? মেজ বৌদি কি হবে এবারে? মা গয়নাগুলো তো আর ভেবে কি হবে? সব নিয়ে গেছে, ওই চোর মেয়েটা সব নিয়ে গেছে। আমি বারবার করে বলেছিলাম ওই হাড় হাওয়াতে ভিখিরি মেয়েটাকে আমাদের বাড়িতে ঢোকাস না। আমার কথা কেউ শুনলো না। এখন কি হবে? সমস্ত গয়না আমার চুরি করে নিয়ে চলে গেছে। আন্টি 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 প্লিজ 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 রিল্যাক্স। আমি একটা কথা বলি, তুমি একটু শান্ত হয়ে বসো। কিচ্ছু শান্ত হয়ে বসার নেই। যতক্ষণ না ওই চোর মেয়েকে আমি পুলিশে দিতে পারছি ততক্ষণ আমি শান্ত হয়ে বসবো না। আর বাড়ির সবারও তো জানা দরকার যে মেয়েটা কত বড় চোর। সব আদর করে বাড়িতে ঢুকিয়ে দিয়ে চলে। কথাটা শোনো প্লিজ প্লিজ রিল্যাক্স আন্টি, আমার কথাটা। আশ্চর্য ব্যাপার, সর্বমঙ্গলা আলমারি খুলে কি করে গয়নাগুলো নিল? ও যদি নেওয়ার হতো তাহলে তো নকল গয়নাগুলোই আসল ভেবে নিত। তার মানে ও শুনে ফেলেছিল যে আসল গয়নাগুলো এখানে রয়েছে। ডেঞ্জারাস মেয়ে তো। এবার বুঝতে পারলে তো ঠাম্মি কেন আমি এই বিয়েটায় থাকতে চাইনি? এসব মেয়েকে না আমার খুব ভালো করে চেনা আছে। এই চুপ কর তো তুই। নিজের চোখে না দেখলে কাউকে চোর বলা যায় না। আর আমরা তো সর্বমঙ্গলাকে চুরি করতে দেখিনি। তা হয়তো দেখেনি, কিন্তু গয়নাগুলো যখন ওই ঘর থেকে পাওয়া গেছে তখন সন্দেহটা সর্বমঙ্গলের উপরেই করা উচিত কিনা? সন্দেহ না। মেয়েটা সত্যি চোর। আমার অতগুলো টাকার ভারী ভারী গয়না সব চলে গেছে। মেয়েটা চোর। কি বলছো কি? একটাও গয়না নেই? কিচ্ছু নেই মা, কিচ্ছু নেই। সমস্ত গয়না নিয়ে গেছে। আর এই সবকিছু হয়েছে না তোমার ছেলের প্রশ্রয়ের জন্য। ও যদি প্রশ্রয় না দিত না, অনিশ সেই মেয়েটাকে বাড়িতে ঢোকাতেই পারতো না। বলো এখন, বলো তোমার ছেলেকে পুলিশে খবর দিতে বলো। বৌমা তো ঠিক কথাই বলেছে, তুই এক্ষুনি পুলিশে খবর দে তো। অনিশের বউ সেজে বাড়িতে এসে গয়না নিয়ে চলে যাবে, এটা মানতে পারা যায়? আমি নিজের হাতে গয়নাগুলো বৌমার হাতে দিয়ে এসেছিলাম, পুলিশে খবর দে এক্ষুনি। হ্যাঁ সে না হয় করছি। বাড়িতে যখন চুরি হয়েছে তখন পুলিশকে ফোন তো করতেই হবে। কিন্তু আমি দুটো জিনিস বুঝতে পারছি না, সর্বমঙ্গলা তো এমনিতেই পাবে ওই গয়নাগুলো, তাহলে খামোখা চুরি করতে যাবে কেন? কে বলেছে যে ওই মেয়েটা ওই গয়নাগুলো পাবে? আমি থাকতে কোনোদিনও মাকে ওই গয়নাগুলো দিতেই দিতাম না ওই মেয়েটাকে। তার মানে না, তুমি তো ওর জন্য নতুন গয়না কিনে আনলে? আরে ওগুলো সব ইমিটেশনের গয়না ছিল, আসল গয়নার মতো দেখতে নকল গয়না। কি? তুমি অনিশের বউয়ের জন্য নকল গয়না কিনেছো? কে তোমাকে নকল গয়না কিনতে বলেছে? কেউ বলেনি, আমি নিজেই প্ল্যানটা দিয়েছিলাম মাকে। আমার ধারণা ছিল যে বিয়ের পরপর এই মেয়েটা এতগুলো গয়না পেলে সেটা নিয়ে পালিয়ে যাবে, কিন্তু বিয়ের আগেই যে পালিয়ে যাবে সেটা বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে নকল গয়নাগুলো মার আলমারিতে রেখে আসল গয়নাগুলো আমার কাছে রেখে দিতাম। সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। এতগুলো ভারী ভারী গয়না
দাঁড়িয়ে আছিস কেন সুরেশ? সুরেশ দাঁড়িয়ে আছিস কেন? পুলিশকে ফোনটা কর। ওই মেয়ে এখনো বেশি দূর যেতে পারেনি, এখনো গেলে ওকে ধরা যাবে। ফোনটা কর না। হ্যাঁ, আমি ফোনটা করছি। এই দাঁড়া দাঁড়া। আচ্ছা বড় বৌমা, আমাকে বলো তো, গয়নাগুলো তোমরা হরির ঘরের কোথা থেকে পেলে? ওগুলো ওই ঘরের মেঝেতে পড়েছিল বাবা। না না, আমার কিন্তু এই ঘটনাটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না। সর্বমঙ্গলা যদি সব গয়না নিয়ে পালিয়ে যাবে, তাহলে এই গয়নাগুলো হরির ঘরের মেঝেতে পড়ে থাকলো কি করে? বাবা, এটা কিন্তু আমারও মনে হয়েছে। আরে এ তো খুব সোজা ব্যাপার। অতগুলো গয়না নিয়ে তাড়াহুড়ো করে বেরোনোর সময় দু একটা এদিকে ওদিকে ছিটকে পড়েছে। না জিজু, এটা কখনো হতে পারে না। দেখো, আমার কথাটা কিন্তু অন্যভাবে নিও না। আমার নতুন বৌদি ভাই, সর্বমঙ্গলা বৌদি, ও তো গরিব ঘরের মেয়ে। দেখো, ওর কাছে না এই ফেলে রাখা গয়নাগুলো কিন্তু দামও অনেক। যদি ও সত্যি চুরিটা করে থাকতো, তাহলে ও সমস্ত গয়না যত্ন সহকারে নিয়ে চলে যেত। ও শুধু শুধু গয়না কেন ফেলে রাখতো বলো তো? ঠাম্মি, আমি কি কিছু ভুল বললাম বলো? এই তুমি থামো তো মেয়ে। আশ্চর্য, তুমি আর ওর হয়ে সাফাই গেও না। আর ও যদি চুরি নাই করে থাকে, তাহলে ও বাড়িতে নেই কেন? পালিয়ে গেল কেন? মা একেবারে ঠিক বলেছে, মেয়েটা চুরি করেছে বলেই পালিয়েছে। বড়দা, তোরা কি ফোনটা করবি না পুলিশে আমি খবর দেব? প্লিজ সঙ্গীতা, এভাবে এক্সাইটেড হওয়ার মতো কিছু তো হয়নি। প্লিজ টেক টাইম। দেখো, সর্বমঙ্গলা বৌদি অন্য কোথাও যেতে পারে, সেটা তোমরা একবার সবাই মিলে ভেবে দেখো। এই থামো তো, তখন থেকে বৌদি বৌদি করে যাচ্ছে। একজন হকারকে বৌদি বলা তাও মানা যায়, কিন্তু একজন চোরকে বৌদি বলছো তুমি? সঞ্জনা, এটা শিক্ষা। একবার ভাবো তো, কোন বাড়ির মেয়ে। যাই হোক, পুলিশে কাল সকালে ফোন করলেও হবে। বাবা, আপাতত যাদের বলা সম্ভব তাদের একবার ফোন করে বারণ করে দিই কালকে আসতে। কাল তো আর অনুষ্ঠানটা হচ্ছে না। না না জিজু, তা কি করে হয়? দেখো, অনিশদা কিন্তু এসব ব্যাপারে কিচ্ছু জানে না। তো অনিশদাকে না জানিয়ে এরকম ভাবে বিয়ের প্রোগ্রামটা কি ক্যান্সেল করে দেওয়াটা ঠিক হবে? কিন্তু সে কোথায়? বাড়িতে তো কাণ্ড ঘটে যাচ্ছে, তবু তার ঘুম ভাঙছে না। এই সঙ্গীতা, তো ছোটদাকে ডেকে নিয়ে তো এক্ষুনি নিচে আসতে বল। প্লিজ আঙ্কেল, শুধু একটা কথাই বলবো, অনিশদাকে যাই বলো না কেন একটু বুঝে শুনে বলো, কেমন? আন্টি, বুঝতেই তো পারছো, দেখো অনিশদা তো তোমার ছেলে। মানুষটাকে এমন কিছু বলো না যাতে মানুষটা হার্ট না হয়। তো বিশ্বাস করো, আমার না এখনো মন বলছে, আমার সৌরমঙ্গলা বৌদি আর যাই করুক না কেন, অ্যাটলিস্ট গয়না চুরি করতে পারে না। শাবাশ, ফ্যান্টাস্টিক, দারুণ অ্যাক্টিং। তুমি এত ভালো অ্যাক্টিং করো জানতাম না তো সৌমিলি। হোয়াট? অভিনেত্রী? এসব তুমি কি বলছো? আন্টি, অনিশদা কি বলছে? দাদু ভাই, না জেনে বুঝে কারো সম্পর্কে এরকম কথা বলা উচিত নয়। আমি সবকিছু জেনে বুঝেই বলছি ঠাম্মি। সৌমিলি, তুমি আমার মতো একটা অর্ডিনারি ছেলের পেছনে সময় নষ্ট না করে যদি অভিনয়টা করতে, তাহলে খুব ভালো করতে। তুই চুপ কর অনিশ। তুই জানিস তুই কাকে বাড়িতে ঢুকিয়েছিলি? একটা চোর। চোর আমার সমস্ত গয়না চুরি করে না মেয়েটা পালিয়ে গেছে, জানিস সেটা? তাই বুঝি? তা তুমি কি করে জানলে? নিজের চোখে সেটা দেখেছো কি? সিরিয়াসলি ছোটদা ভাই, মায়ের এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, আর তুই এখনো এমন প্রিটেন্ড করছিস যে তোর ওই ধূপকাঠিওয়ালি বউ যেন ধোয়া তুলসী পাতা? ধোয়া তুলসী পাতার ডেফিনেশনটা ঠিক কি সঙ্গীতা?
তুই তোর ছোট বৌদির সম্বন্ধে যে ভাষায় কথা বললি, সর্বমঙ্গলা কিন্তু কোনো মানুষের সম্বন্ধে এভাবে কথা বলে না। এই তুমি থামো তো অনিশ। মা, আমার কিন্তু এবার একটা অন্য কথা মনে হচ্ছে। মা, আমার মনে হচ্ছে সর্বমঙ্গলা অনিশের সাথে জোট বেঁধে গয়নাগুলো চুরি করেছে। মুখ সামলে কথা বলো মেজো বৌমা। অনিশোর মায়ের গয়না চুরি করেছে? কোন সাহসে তুমি কথা বললে? কিছু মনে করবেন না বাবা, এই প্রশ্নটা তো আপনার অনেক আগেই করা উচিত ছিল অনিশ ভাইকে। ও কি করে এত কিছুর পর ওর বউকে সাপোর্ট করতে গিয়ে মায়ের সঙ্গে মজা করে? সুকান্তদা, তোমার অফিসের নাটকটা কবে বলো তো? মানে তুমি যেভাবে অ্যাক্টিং করছো, স্টেজে তো কাঁপিয়ে দেবে। শ্রেয়া, তোমার ভাইকে একটু চুপ করতে বলো। আমি কিন্তু সৌমিলি না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান সহ্য করব। ভাইয়া তুই এইসব কথা এখন কেন বলছিস এরকম ভাবে? আমরা তো জানি যে মায়ের গয়না চুরি হয়েছে, আর হরিকাকার ঘরে যে মায়ের গয়না পাওয়া গেছে সেটা এখন সবার সামনে রয়েছে। তুই তা সত্ত্বেও কেন এরকম বলছিস বলতো? না দিদিভাই, কিছু তো হয়েছেই। কে বললো কিছু হয়নি? অনেক কিছু হয়েছে। সৌমিলি হঠাৎ করে ভোল পাল্টে আমার আর সর্বমঙ্গলার বিয়েটা ভণ্ডুল করার জন্য এই বাড়িতে আগের দিন এন্ট্রি নিয়েছে। আর সৌমিলির বাবার করুণা পেতে তাকে মদত দিয়েছে আমাদেরই পরিবারের একজন, আর সে হলো সুকান্ত দা। অনিশ, কেন এ কথা বলছিস তুই? সর্বমঙ্গলার কোনো একটা ত্রুটি তো আছেই, নাহলে সে বাড়ি থেকে পালাবে কেন? সর্বমঙ্গলা পালায়নি বাবা। সর্বমঙ্গলা পালানোর মতো মেয়েই নয়। সর্বমঙ্গলা, এদিকে এসো।